আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আক্তার ফরিদপুর থেকে বলছি। সোনিয়া কুকিং বিডি থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি একটি সাদা প্লেন পোলাও রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। চলুন আমরা মূল রান্নায় ফিরে যাই। প্রথমে আমি চুলায় একটি প্যান নিয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা একটু গরম আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। দুটো দারচিনি, দুটো এলাচ, একটি তেজপাতা দিয়ে 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। অবশ্যই এখানে একটু মিডিয়াম হিটে রেখে ভাজবেন। তারপরে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল এই কাপের ভালো করে ধুয়ে ভেজে রেখেছিলাম 10 মিনিট। এটা আমি এখন চালটা একটু ভেজে নেব। তবে অবশ্যই এখানে জালটা আবার লো হিটে দিয়ে দেবেন, নাহলে আমাদের গায়ে আসবে, অথচ আমাদের একটু বিপদ হতে পারে। অবশ্যই আমরা সাবধানতার অবলম্বন করব। চালটাকে আমি মিডিয়াম হিটে আবার 5 মিনিটের জন্য একটু ভেজে নেব। অবশ্যই চালটা ভাজার উপরেই আমাদের পোলাও ডিপেন্ড করে যে স্বাদের পরিমাণটা। 5 মিনিট ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে সামান্য একটু মশলা অ্যাড করব। হাফ চামচ আপনার আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আমি অ্যাড করে আরও 5 মিনিট ভালো করে পোলাওর চালটা ভেজে নেব। ভাজাটা বুঝবো যখন আমাদের পোলাওর চালটা একটু ঝরঝরো হয়ে গেছে, প্যান থেকে একটু ছাড়া ছাড়া হয়ে গেছে, ঝনঝন শব্দ হচ্ছে, তখন বুঝবো চালটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি পাশের চুলায় 2 কাপ চিনি গুঁড়া চালের জন্য 4 কাপ পানি আমি একটু গরম করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দেব। আমার চালটা একটু পুরনো ছিল বোধহয় আমি 4 কাপ পানি লেগে গেছে। আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, পোলাও চাল নতুন পুরনোর কারণে আপনারা সেটা একটু দেখে নেবেন। তারপরে আমি এখানে আরও হাফ কাপ লিকুইড দুধ, যেটা আমি পাউডার দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য কুক করব। তবে আমি ঢাকনা দেওয়ার আগে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপর আমি 10 মিনিট এটাকে কুক করে নেব। অবশ্যই পোলাওটা সাদা রাখার জন্য আপনারা ফিল্টারের পানি, আয়রনমুক্ত পানি ইউজ করবেন। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু কিশমিশ, কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ বা 1 চামচ চিনি আমি দিয়ে ভালো করে মিশিয়ে, চিনিটা অবশ্যই আমাদের স্বাদটাকে ব্যালেন্স রাখবে মিষ্টির থেকে, মানে চিনিটা দিলে হয়তো পোলাওর স্বাদটা বেড়ে যায়। আমি 10 মিনিটের জন্য খুবই লো হিটে রেখে তারপর খুলে একটু ঘি ছড়িয়ে, তারপরে কিছু বেরেস্তা দিয়ে আমি চুলাটা বন্ধ করে 5 মিনিট দমে রেখে দেব। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে 90%, এখন 10% দমে রাখলে এটা অনেকটা ঝরঝরো হয়ে যাবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। বাবুর্চি স্টাইল বা বিয়েবাড়ি স্টাইলে যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে আমরা একটু কেওড়া জল কিংবা একটু পোলাওর সিম দিতে পারি। সেক্ষেত্রে আমি কিছু ইউজ করিনি, আমি প্লেনে রেখেছি। আপনারা ট্রাই করবেন পোলাওটি। আর অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা পাশে থাকবেন, আপনারা কমেন্টস করবেন, তাতে আমাদের উৎসাহ বাড়বে। দেখুন কি সুন্দর হয়ে গেছে ঝরঝরে সাদা পোলাও। ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।